হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি বাংলাতে করব, কারণ আজকে রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো এই দিনটা ঘিরে আমার ছোটোবেলাকার অনেক স্মৃতি আছে, কারণ আমি ছোট্ট থেকে সব কিছুতে পার্টিসিপেট করতাম। কলেজে অনুষ্ঠান হতো, কলেজ বলছি, স্কুলে অনুষ্ঠান হতো, পাড়াতে, এখানে পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী পালন হয়, সেখানে আমার সবসময় পার্টিসিপেশন থাকতো। একটা না দুটো না তিন চারটেতে আমি গান করতে পারি না, বাট আমি তাও গানে নাম দিতাম। নাচ তো করতে পারি, আসলে পারতাম, এখন তো আউট অফ প্র্যাকটিস আছি। তো আজকে আমি ভাবলাম যে একটা ভিডিও শ্যুট করব কবি প্রণাম হিসেবে। বাড়িতে আগে যখন আমি স্কুলে যেতাম তখন একটা ফটো ছিল, যেটাতে আমি প্রত্যেক বছর মোমবাতি জ্বালাতাম, মালা দিতাম, কিন্তু আমি অনেক খুঁজলাম বাট পেলাম না ওটা কোথায় আছে ঠিক। তো যাই হোক, আমি উপরে গিয়ে একটা ভিডিও তো শ্যুট করবো ভেবেছি, তাই আমি এখন রেডি হব। জাস্ট চান করে উঠলাম, চান করে উঠে এখন স্কিন কেয়ারটা করে খেয়ে দিয়ে তারপরে আমি রেডি হব, কারণ শাড়ি তো আমি একা পরতে পারবো না। তো আমার মা আমাকে আগেই বলে দিয়েছে যে আমার রান্না হবে, তারপরে এসব করবি তুই। তো ওই কারণে আমি দেখাবো যে আজকে আমার বাড়িতে কী রান্না হয়েছে, কারণ আজকে শনিবার। তো শনিবার বেশিরভাগ বেঙ্গলি হাউস হোল্ডে নিরামিষ খাওয়া হয়। তো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে, এটা কী হচ্ছে, বড়ি না বড়া? বড়ি হচ্ছে কোপ্তা, লাউ মিশানো একটা ঝোল, ডুমুর ভাজা। আমার বড়ি খেতে খুব ভালো লাগে। বড়ি হচ্ছে অনেক একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। এটা আগে থেকে ডাল দিয়ে বানায় না, ডাল দিয়ে বানিয়ে ছাদের মধ্যে শুকোতে হয়, আর তারপরে যদি কিচ্ছু রান্না করতে ইচ্ছা না করে, অ্যাটলিস্ট বড়ির ঝোলটা ভালো লাগে। আমি এবার যখন যাবো তখন আমি বড়ি নিয়ে যাবো। তোমার একটা লাল আর সাদাতে তোমার শাড়ি নাই? না না, কই লাল আর সাদা আছে? তো অনেক স্ট্রাগল করার পরে আমি শাড়িটা পরেছি, কারণ আমি যখন পুনেতে থাকি তখন খুব কমই শাড়ি পরি, বাট যখন শাড়ি পরি তখন ওই কুচিটা করতে খুব অসুবিধা হয়। তো আমি আজকে মায়ের কাছে শিখলাম। পুরোটা তো করতে শিখতে একটু টাইম লাগবে। তখন একবার সানস্ক্রিন মেখেছিলাম, বাট সবার আগে আর একবার সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে সকাল থেকে আবার রোদ দিয়ে দিয়েছে। খুব গরম ভাই এখানে। এই সানস্ক্রিনটা আমি ইউজ করি না, আমি ওই ডট অ্যান্ড কিটটাই ইউজ করি। এইটা এবার নাইকাতে অনেক কিছু অর্ডার দিয়েছিলাম বলে এটা ফ্রি পেয়েছি, তো তাই এটা যতদিন না শেষ হচ্ছে ততদিন এটা ইউজ করবো, তারপর ওটা খুলবো। তো যেটা বলছিলাম আমি রবীন্দ্র জয়ন্তী নিয়ে, তো আমি একটু হিন্দিতে বলে দিচ্ছি, কারণ আমার অনেক ফ্রেন্ডসরা আছে যারা হিন্দি তো দেখবে আমি জানি। तो आज है रविंद्र जयंती, जो कि रविंद्रनाथ टैगोर का बर्थडे है। कितने ईयर है वो अभी मुझे याद नहीं आ रहा, बट हम हर साल ये मनाते हैं। उनके लिए हर जगह पे प्रोग्राम होता है जो उन्होंने बनाया है, गाना, फिर पोएट्रीज़, स्टोरीज़, ये सब हम उनके लिए परफॉर्म करते हैं। सारे इधर स्कूल में, कॉलेजेस में ये होता है। इवन पारा को क्या बोलते हैं हिंदी में, जो कॉलोनीज़ होता है वो हर जगह पे ये सेलिब्रेट किया जाता है। तो मैं बचपन से हर एक उसमें तक शेष होएगा, तो मैं बचपन से ये हर एक उसमें पार्टिसिपेट करती थी। लेकिन जब से मैं पुणे गई हूँ तब से उतना मौका नहीं मिला है मुझे ये सब में पार्टिसिपेट करने का। तो मैं सोची कि आज एक वीडियो बनाऊंगी डांस का, जो मैं इंस्टाग्राम में पोस्ट करने वाली हूँ। अगर आप देखना चाहते हो तो ये दिए हुए मेरा इंस्टाग्राम
अकाउंट पे जाके चेक कर सकते हो आप। প্র্যাকটিস হলে যা হয় আর কি। আমি এখন অবধি জানি না আমি কি ডান্স করতে চলেছি, আমি গানও সিলেক্ট করিনি, আমি কিচ্ছু করিনি। আমি জাস্ট শাড়িটা পরলাম, ছাদে যাব, ওখানে গিয়ে ইনস্ট্যান্ট সব সিলেক্ট করব। ইনস্ট্যান্ট আমার মাথাতে যা আসবে, যা গান আমার মনে হবে যে হ্যাঁ এটা ভালো লাগছে, সেটাতেই করবো। সব আমার আয়নার না অপোজিটে লাইটটা, তো আমাকে এই ফোন দেখেই মানে এটা আমি প্রথমবার করছি ফোন দেখে। আমার কাছে একটা নতুন প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা কই দেখি, হ্যাঁ তো এটা তো অনেকে ভাইরাল একটা প্রোডাক্ট। এটা আমার নয়, এটা আমার এক বৌদি আছে, সে কিনেছিল, সে কিনেছিল কিন্তু ওটা তার শেডে ম্যাচ হয়নি, তো অফকোর্স এটা তো ফেলে তো দিতে পারবে না, তাই আমাকে দিয়েছে। তো এইটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আজকের দিনে এরকম এটা কী করে করে ভাই, এটা যদি আমার শেডেও না হয় তাহলে একটু মুশকিল। এভাবেই লাগাই মনে হয়। হ্যাঁ, চলো কাজ চালানো যাবে মনে হচ্ছে। হ্যাঁ যাবে, কনসিলার দিয়ে কাজ চালিয়ে দেবো আমি। যাই হোক, হ্যাঁ, তো এরকম কি হতো আজকের দিনে সকালবেলা, এখানে কি এই দিনগুলোতে এখানে হলিডে থাকে, কিন্তু স্কুলে কি করতো সকালবেলা অনুষ্ঠান রেখে দিত। তো সকালবেলা সকাল 6টার সময়, তখন আমার এত বড় চুল ছিল না, তো সকাল 6টার সময় মানে আমার মেন কনসার্ন এটাই হতো যে আমি চুল বাঁধবো, শাড়ি পরবো, রেডি হবো, আর অফকোর্স তখন মাই করে দিত। এইগুলো হয়তো আমি করতাম না নিজে। তো এখন যখন আমাকে মা শাড়ি পরিয়ে দিচ্ছিল, আমার একটু নস্টালজিক লাগছে, কারণ এখন মা আমাকে আর তৈরি করে দেয় না, উল্টা আমি মাকে রেডি করে দিই। যেমন সরস্বতী পুজোতে তো আমি এখানে থাকি না, সরস্বতী পুজো আমি খুব মিস করি আমার বাড়িকে, কারণ সরস্বতী পুজোর দিন সকালবেলা ওখানে তো সরস্বতী পুজো হয়ই না। উল্টা যদি মানে শাড়ি পরার ইচ্ছা হয়, তো শাড়ি টাড়ি একা একাই পরে একা একাই তৈরি হয়ে যেতে হয়। আমাকে না অনেক কিছু কিনতে হবে, আমার কনসিলারটা শেষ হয়ে গেছে। যাই হোক, এটা না ভালোই, আমার বেশ, আমি তো ক্যামেরাতে করছি তো বুঝতে পারছি না, আয়নাতে গিয়ে দেখবো। তো ওই ক্যামেরা থেকে দেখে রেডি হতে না আমার আর একটু টাইম লাগবে, প্রো হতে হবে, তো তাই আমি এমনি রেডি হয়ে গেলাম। লাল টিপ আমি অত পরি না, আবার দেখি কেমন লাগছে লাল টিপে। বাবা, এটা তো আবার বউ লাগছে একটু। ছোটোবেলায় এরকম গাজরা পরতাম, হাতে গলাতে ওই হলুদ আর লাল পাড় শাড়ি পরতাম, আর মাথাতে হাতে সাজাতে গাজরা লাগিয়ে দিতাম, ওটাই ভালো ছিল। আমি কিছুই পাচ্ছি না, কী যে মানাবে বুঝতে পারছি না, এইটাই পরে নিই। তো কানের তো আমি পাচ্ছি না, তো আমি ভাবছি এইটা তো একদমই মানাবে না, বাট আমি এইটাই পরে নেব। তো আমি এখন রেডি হয়ে ছাদে যাচ্ছি ভিডিওটা বানাবো বলে। এখানে পাশের বাড়িতে একজন গান চালিয়েছে, আমি তাই এটাও শুনতেই পাচ্ছি না গানটা। তো আমার ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন কয়েকটা ফটো তুলে নিচে যাব, তারপরে এডিট করে আজকেই পোস্ট করব। তো আমি জানি না কীরকম হয়েছে, ভুল ত্রুটি মাফ করবেন। অনেক দিন পর বাংলা বলছি, তাই বাংলা নিয়ে আমাকে প্লিজ কিছু বলবেন না। ট্রাই করেছি অনেক ভালোভাবে বলার জন্য, কিছু কিছু জায়গায় আমি ইংরেজি বলে দিচ্ছিলাম বা হিন্দি বলে দিচ্ছিলাম, ওগুলো কেটে কেটে আমি আবার বাংলাতে বলেছি, কারণ আমার একদম ভালো লাগে না যে আমি বাজে বাংলা বলি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, कमेंट করবেন और सब्सक्राइब करो। अगर मेरा वीडियो अच्छा लगा तो एक लाइक करना, सब्सक्राइब करना और कमेंट भी करना। पता है समझ में नहीं आया, बट ठीक है, थोड़ा समझने का कोशिश करो, समझ में आ जाएगा। थैंक यू, बाय।